2013 সালে শাপলা চত্বরের ঘটনা ঘটে, মতিঝিলে শাপলা চত্বরের ম্যাসাকার ঘটে। বেসিক্যালি আওয়ামী লীগ যুদ্ধাপরাধের বিচারের নামে একটা প্রহসনের ট্রাইব্যুনাল চালু করে। সেখানে বাংলাদেশ জামাত ইসলামের কিছু নেতাকে প্রথমে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এটার প্রতিবাদে বাংলাদেশে সেকুলারদের সবচেয়ে উগ্র যে অংশটা, তারা শাহবাগে একটা জমায়েত শুরু করে এবং তারা ফাঁসির দাবি করে। এটাকে সমর্থন দেয় কে? আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগের ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালের রায়, সেটার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে, সেটাকে পৃষ্ঠপোষকতা করতেছে আওয়ামী লীগ। এবং মিডিয়ার মাধ্যমে, সাংস্কৃতিক অঙ্গনের মাধ্যমে ব্যাপক হাইপ তোলা হয়, একটা উন্মাদনা তৈরি করা হয় এবং পেছন থেকে এখানে সমর্থন দেয় কলকাঠি নাড়ে ভারত। এটা হলো শাহবাগের গণজাগরণ মঞ্চ। এপ্রিলে লং মার্চ হলো 6 এপ্রিল। তারপর 5ই মে ঢাকা অবরোধ কর্মসূচি ঘোষণা করা হলো। লক্ষ লক্ষ মানুষ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় ঢাকায় আসলো, তসবিহ হাতে নিয়ে, ইমান বুকে নিয়ে, গামছার মধ্যে মুড়ি বেঁধে, জায়নামাজ নিয়ে, মাথায় টুপি দিয়ে তারা আসলো। কেন আসলো? শান্তিপূর্ণভাবে জমায়েত করতে। কারণ তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবমাননা হয়েছে এটা মানতে পারে নাই, এই জন্য তারা আসলো। তাদের সাথে কি করা হইল? 5ই মে মতিঝিলের শাপলা চত্বরে রাস্তাগুলো সব বন্ধ করে দিয়ে, বাতি নিভাই দিয়ে ক্লিয়ারিং অপারেশন চালানো হলো। 1,57,000 রাউন্ড বুলেট এবং টিয়ার শেল সেদিন রাতে ব্যবহার করা হলো এবং সেখানে একটা ম্যাসাকার হলো। এই ম্যাসাকারের হুকুমদাতা ছিল খুনি হাসিনা এবং এটার মূল পরিকল্পনাকারী ছিল, এই নামগুলো আপনারা এখন সবাই চেনেন, জিয়াউল আহসান, আয়নাঘরের কারিগর যাকে বলা হয়, তারেক সিদ্দিকী, শেখ হাসিনার সামরিক সচিব, এরা। এবং এই হত্যাকাণ্ডে অংশ নিল কারা? র্যাব, বিজিবি, পুলিশ এবং যুবলীগ। সরকার দাবি করলো কেউ মারা যায় নাই। ওই সময় কিছু ছবি ভাইরাল হয়েছিল, আপনারা অনেকে দেখছেন। শাপলা চত্বরে পড়ে আছে শরীরে রক্ত, মানুষ মারা যাওয়ার সময় শরীর কাঁপে, ওরকম কাঁপার কিছু ভিডিও ছিল। এগুলোর ব্যাপারে এগুলো ভাইরাল হয়েছিল। তখন হাসিনা সংসদে দাঁড়ায় বলছিল যে ওরা রং মেখে শুয়েছিল ওখানে, কেউ মারা যায় না ওখানে, এটা তারা বলল। কিন্তু বাংলাদেশের একটা মানবাধিকার সংস্থা অধিকার, তারা একটা ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট করলো এবং তারা রিপোর্টের পর বলল যে 61 জন মানুষ শাপলা চত্বরে মারা গেছে অ্যাটলিস্ট, কমপক্ষে, এবং এটা তারা আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছে। এই রিপোর্টটা করার কারণে অধিকারের তৎকালীন যিনি প্রধান ছিল তাকে হাসিনা সরকার